আসসালামু আলাইকুম আপুরা। তো এই যে দেখো, আমি আবারও একটা ডিজাইন নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ডিজাইনটার হচ্ছে লুকটা কিভাবে তৈরি করবে সেটা কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি, তারপরে একটু শর্ট করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো প্রথমেই দেখো, আমি কিন্তু এখানে ছোট ছোট করে কাট করে নিয়েছি লুকটাকে। তারপরে এখানে দেখো একটা কাগজ নিয়ে নিয়েছি 15 ইঞ্চি লম্বায়। তো তারপরে যে দেখো, একটার পর একটা রেখে দিয়েছিলাম, তারপরে যে একটা একটা সেলাই দিয়ে দিয়েছি। এটা কিন্তু তোমরা আমার আগের ভিডিওতে দেখলেই খুব ভালোভাবে বুঝতে পারবে। এবার এটা কিভাবে সেট করবে সেটাই ভালোভাবে দেখাবো। তো যাই হোক, আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার আমরা পাজামায় চলে যাব। তো পাজামার নিচে আমরা কিন্তু দেখো সোজা সাইডে হচ্ছে আমরা এটাকে রেখে দিব, রেখে দিয়ে তারপরে দেখো উপর দিয়ে কিন্তু এরকম ভাঁজ করে নিয়ে চাপ সেলাই দিয়ে এটা বসিয়ে নিব সুন্দর করে। বসানো হয়ে গেলে এবার আমরা এটাকে দেখো এখান থেকে কিন্তু কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে টুকরো কাপড়ও ব্যবহার করতে পারো, জয়েন্ট দিতে পারো এক্সট্রা কাপড় দিয়ে। তো আমার যেহেতু এখানে কাপড় বেশি ছিল সেজন্য আমি এভাবে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে দেখো আমি প্যানেলটাকে উল্টো করে নিলাম। এবার আমরা পাজামার কাপড়টাকে উপরে রেখে তারপরে যে দেখো এভাবে সেলাই করে এটা কিন্তু অ্যাটাচ করে নিব। তো তোমরা একটু লক্ষ্য করে দেখো আমি কিভাবে করছি। তারপর এখানে কিন্তু আরো দুইটা চাপ সেলাই দিয়ে দিব ফিনিশিং সুন্দর আসার জন্য। সেলাইয়ের পরে যে বাড়তি অংশটা থাকবে সেটা কিন্তু অবশ্যই উপরের দিকে রেখে তারপরে সেলাইটা দেবে। এই দেখো আমার কিন্তু একটা চাপ সেলাই দেওয়া শেষ। এবার হচ্ছে 2 সুতা পরিমাণে ফাঁক রেখে আরো একটা চাপ সেলাই। তো আমার অ্যাটাচ করা হয়ে গেছে। এবার সাইড সেলাই করে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। এই যে দেখো ফাইনাল লুকটা তো কেমন হয়েছে সবাই জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশেই থেকো এরকম নতুন নতুন ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।